কথায় রয়েছে যে আমরা সোনা খুঁজতে গিয়ে হিরে হারিয়ে ফেললাম না তো। আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যারা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বিজেপিকে সমর্থন করছেন বা যারা চাইছেন যে বিজেপি ক্ষমতায় আসুক, বিজেপি ক্ষমতায় আসাটা খুব প্রয়োজন যারা বলে মনে করেন পশ্চিমবাংলার রাজনীতিতে। আমি ব্যক্তিগতভাবে কোনো দলকে সমর্থন করি না, তবে বিভিন্ন দলের ভালো মন্দ দিকগুলো তুলে ধরার চেষ্টা করি। এবং আজকের এই ভিডিওতে আমি মূলত বলতে চাচ্ছি যে যাদের মনে এই ধারণা তৈরি হয়েছে যে দিলীপ ঘোষ হয়তো বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে চলে যাবেন এবং 21শে জুলাইয়ের মঞ্চে, সম্ভবত 21শে জুলাইয়ের মঞ্চে দিলীপ ঘোষকে মমতা ব্যানার্জির পাশে দেখা যেতে পারে। এবং আজকেও দিলীপ ঘোষ একটা বাইট রেখেছে, ভিডিওর প্রথমেতে আমি আপনাদের দেখিয়েছি সেই বাইট। এবং যে বাইটে দিলীপ ঘোষ মূলত বলতে চেয়েছে যে দিলীপ ঘোষ কোথাও যাচ্ছেন না, তিনি বিজেপিতেই থাকছেন। দেখুন, যেভাবে এই মুহূর্তে তো দিলীপ ঘোষকে বিজেপিতে ক্রমশ একঘরে করার চেষ্টা করা হচ্ছে, যেভাবে দিলীপ ঘোষকে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী একটা গোষ্ঠীর দ্বন্দ্বের শিকার হতে হচ্ছে, সেটা কিন্তু আমরা সকলে দেখতে পাচ্ছি। ক্রমশ পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপিতে দিলীপ ঘোষকে অপ্রাসঙ্গিক করা হচ্ছে। তবুও দিলীপ ঘোষ কিন্তু বিজেপি ছেড়ে বেরিয়ে যাচ্ছেন না। তার কারণ তিনি অ্যাক্টিভলি প্রথম থেকে বিজেপিটা করেছেন এবং একটা সময়ে যখন পশ্চিমবঙ্গে বিজেপির কন্ডিশন খুব খারাপ ছিল, সেই সময়ের দিকে তিনি বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন এবং সভাপতি হওয়ার পরে, পশ্চিমবঙ্গ বিজেপির প্রদেশের সভাপতি হওয়ার পরে তিনি ৭৭টা এমএলএ এবং ১৯টা এমপি তৈরি করেছেন পশ্চিমবঙ্গের। এবং সেই তৈরিতে দিলীপ ঘোষের বড় একটা অবদান রয়েছে, এটা আমরা সকলেই জানি বা আমাদের সকলেরই জানা। দেখুন, বিজেপির বিশেষত যারা প্রদেশে বসে থাকে তাদের সবাই ব্যাকগ্রাউন্ডটা দেখলে আপনি দেখবেন বেশিরভাগ জনই আরএসএস থেকে উঠে আসে। এবং পশ্চিমবাংলাতে আমরা যারা দেখতে পাচ্ছি সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী দের মতন যারা এই মুহূর্তে লিডার, সৌমিত্র খান সহ যারা এই মুহূর্তে লিডারশিপের দায়িত্বে রয়েছেন, অর্জুন সিং যারা ফ্রন্টে রয়েছেন, তারা কিন্তু কেই আরএসএস থেকে উঠে আসা লোক নয়। একমাত্র দিলীপ ঘোষ যিনি আরএসএসের কার্যকর্তা ছিলেন এবং যাকে পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছিল বিজেপিটা করার জন্য। যার ফলে দিলীপ ঘোষকে আমরা আরএসএসের বিভিন্ন প্রোগ্রামে দেখতে পাচ্ছি, কিন্তু তিনি বিজেপিটা ছেড়ে বেরিয়ে যাচ্ছেন না বা তৃণমূলে যাচ্ছেন না। কারণ আমরা কিছুদিন আগেই দেখেছি জগন্নাথ মন্দিরের উদ্বোধনের সময়ে দিলীপ ঘোষকে যেভাবে তৃণমূলের পক্ষ থেকে বা মমতা ব্যানার্জির পক্ষ থেকে আহ্বান করা হয়েছিল, যেভাবে তাকে তোষামত করা হয়েছিল, তিনি পারলে বিজেপিতে তৃণমূলে চলে যেতে পারতেন সেই সময়, কিন্তু তিনি তৃণমূলে যাননি। তিনি কিন্তু স্টেট কার্ড, তার যে রাজনৈতিক কথাবার্তা সেটা কিন্তু তিনি রেখেছেন এবং সেই স্টেট কার্ড রাজনৈতিক জীবন নিয়েই তিনি কিন্তু রয়েছেন কিছু সাহসিক পদক্ষেপের সঙ্গে, এবং এখনও তিনি বিজেপিটা করে যাচ্ছেন। বিজেপির কিন্তু এই মুহূর্তে কর্তব্য একটাই, দিলীপ ঘোষের সঙ্গে সম্পর্কটা ভালো করে নিয়ে অন্তত ২৬ পর্যন্ত, ২৬-এর ইলেকশনটাতে দিলীপ ঘোষের ফেসটাকে কাজে লাগানো। এবং দিলীপ ঘোষ যদি এই মুহূর্তে বিজেপি থেকে বেরিয়ে যায়, তাহলে তার সঙ্গে বিজেপির কিন্তু একটা বিরাট অংশ ২৬-এর ইলেকশনের আগে বিজেপি থেকে বেরিয়ে যেতে পারে, এই আশঙ্কা সেটা রয়েছে, বা পশ্চিমবাংলার রাজনীতিতে দিলীপ ঘোষের সেই গ্রহণযোগ্যতা রয়েছে। তো বিজেপির জন্য এই মুহূর্তে এটাই ভালো হবে, দিলীপ ঘোষের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং করে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর সঙ্গে ত্রিমূর্তি হিসেবে দিলীপ ঘোষকে দেখায় এবং ২৬-এর বিধানসভায় ঝাঁপিয়ে পড়া, যাতে করে ২৬-এর বিধানসভায় জেতাটা বিজেপির জন্য অনেক সহজ হয়ে দাঁড়াবেন। আমার এই মতামত হয়তো অনেকের ভালো না লাগতেও পারে, আমি ক্ষমা চাইছি আন্তরিকভাবে। তবে আমার মনে হয়েছে যেটা এই মুহূর্তে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে, সে কথা আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই যদি পছন্দ হয় লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।